আমরা সবাই মহাভারতের যুদ্ধের কথা জানি, কিন্তু একটা প্রশ্ন আছে যেটা আমরা কখনো গুরুত্ব দিইনি। এই যুদ্ধটা ঠিক কবে হয়েছিল? ইতিহাসের বই যা বলে আর মহাভারত নিজে যা বলে, এই দুটির মধ্যে পার্থক্য প্রায় 2000 বছরের। আজ কোনো বিশ্বাস চাপানোর চেষ্টা নয়, আজ শুধু একটা প্রশ্ন: মহাভারতের যুদ্ধ আসলে কবে হয়েছিল? আমি রোহিত, আপনি দেখছেন ভারত জলসা, যেখানে পুরাণকে অন্ধভাবে মানা হয় না আর ইতিহাসকে প্রশ্ন করতে ভয় পাই না। চলুন শুরু করা যাক। আজ আমরা সাধারণত শুনি মহাভারতের যুদ্ধ নাকি হয়েছিল খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 সালের মধ্যে। কিন্তু আপনি কি জানেন এই তারিখটা মহাভারত থেকে নয়? চলুন একটু গভীরে যাই। এই সময়সীমা এসেছে 19 শতকের ইউরোপীয় ঐতিহাসিকদের অনুমান থেকে। তাদের ধারণা ছিল ভারতের প্রাচীন কাহিনীগুলো আগে মুখে মুখে চলেছে, লিখিত রূপ এসেছে অনেক পরে, তাই মহাভারতকে তারা রাখলেন পরবর্তী যুগে। কিন্তু সমস্যা একটাই, মহাভারত নিজে কোথাও অস্পষ্ট নয়। মহাভারতে একাধিকবার লেখা আছে নির্দিষ্ট তিথিতে গ্রহণ, নির্দিষ্ট নক্ষত্রে গ্রহের অবস্থান, এমনকি যুদ্ধের ঠিক আগে অস্বাভাবিক অ্যাস্ট্রোলজিক্যাল লক্ষণ। এই বর্ণনাগুলো কাব্যিক হলেও তথ্যগতভাবে স্পষ্ট। আধুনিক অ্যাস্ট্রোলজাররা যখন এই গ্রহ নক্ষত্রের অবস্থান গণনার মাধ্যমে পরীক্ষা করেন, তখন একটা অদ্ভুত মিল পাওয়া যায়। এই সব ঘটনা একসঙ্গে মেলে খ্রিস্টপূর্ব প্রায় 3100 সালের আশেপাশে। এটা বিশ্বাসের নয়, এটা সংখ্যার কথা। এখন প্রশ্ন ওঠে, আকাশের হিসাব ঠিক আছে, কিন্তু মাটিতে কি তার প্রমাণ আছে? এখানেই আসে প্রত্নতত্ত্ব। দ্বারকা, যে নগর কৃষ্ণের সঙ্গে জড়িত, আজ আর সে শুধু কাহিনী নয়, কারণ আরব সাগরের তলায় পাওয়া গেছে প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ। হস্তিনাপুরের খননের সময় পাওয়া গেছে মহাপ্লাবন ও জনবসতির সরে যাওয়ার চিহ্ন, যা মহাভারতের বর্ণনার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। এই সমাজ, এই নগর, এই ধ্বংস সবই বাস্তবের ইঙ্গিত দেয়। তাহলে ইতিহাস আলাদা কথা বলছে কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইতিহাস সবসময় শুধু তথ্য দিয়ে তৈরি হয় না। ইতিহাস লেখা হয় দৃষ্টিভঙ্গি দিয়ে। কলোনিয়াল সময় ভারতীয় গ্রন্থে মানেই কল্পনা, এই ধারণাটা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়। ফলে মহাভারতের ভেতরের তথ্য উপেক্ষিত থেকে যায়, আর বাইরের অনুমানটাই সরকারি ইতিহাস হয়ে দাঁড়ায়। এটা অভিযোগ নয়, এটা একটা বাস্তবতা। এবার আসি, মহাভারত আসলে কি? মহাভারত সম্ভবত পুরোপুরি ইতিহাস নয়, আবার পুরোপুরি কল্পনাও নয়। এটা হতে পারে একটা বাস্তব যুদ্ধকে কেন্দ্র করে গড়ে ওঠা এক মহাকাব্য, যেখানে সময়টা বাস্তব, কিন্তু উপস্থাপনায় আছে রূপক ও দর্শন। আর সেই সময়টা সম্ভবত আমাদের ইতিহাসের চেয়ে অনেক বেশি প্রাচীন। আজ আমরা কোনো চূড়ান্ত রায় দিইনি, কারণ প্রশ্ন থাকাই সুস্থ চিন্তার লক্ষণ। আপনার কি মনে হয় মহাভারতের যুদ্ধ ইতিহাস, নাকি ইতিহাসের চেয়েও বড় কিছু? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকুন। আমি রোহিত, আবার দেখা হবে ভারত জলসাতে। শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।